কিছুদিন আগেই শেষ হয়ে গেছে 2023। প্রতি বছরের মতো এবছরও ভালো খারাপ বিভিন্ন ঘটনা ঘটেছে ভারতবর্ষে। রেল দুর্ঘটনার মতো খারাপ ঘটনা যেমন 2023কে নাড়িয়ে দিয়েছে এবং চারিদিকের স্বজন হারানোর হাহাকার যেমন বিদ্ধ করেছে ভারতের প্রতিটি মানুষকে, ঠিক তেমনি একের পর এক ভারতীয় সাফল্য গোটা বিশ্বের কাছে ভারতের মাথাকে উঁচু করে রেখেছে। তাই সেই 2023-এর কোনো কষ্টের কথা নয়, তবে যে সমস্ত দুঃখ ঘটে গেছে সেই সমস্ত দুঃখকে চেপে রেখে চলুন সবাই মিলে ফিরে দেখে নেই গোটা 2023 জুড়ে ভারতবর্ষের সাফল্যের ইতিহাসে কি ঘটেছে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওয়েলকাম টু ভয়েস অফ সুমন। ভয়েস অফ সুমনে আপনাদের সবাইকে স্বাগত। কোনো দেশের অর্থনীতি চাঙ্গা থাকলে দেশের মানুষ খুব ভালো থাকে, তাদের হাতে টাকা আসে, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, গরিবদের বিনা পয়সায় খাবার এবং অন্যান্য সুবিধা দেয়া যায়, সাথে করের টাকা কম করা যায় এবং পরিকাঠামোর পিছনে সরকার খরচ করতে পারে। এই বছরই ভারত বিশ্বের পঞ্চম সবচেয়ে বড় অর্থনীতি দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ভারতের মানুষের মাথাপিছু আয় ভয়ঙ্করভাবে না বাড়লেও বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনৈতিক শক্তি হওয়াটা কম বড় কথা নয়। গত অক্টোবরে ওয়ার্ল্ড ব্যাংক যে ইন্ডিয়া ইকোনমি আপডেট দিয়েছে তাতে বলা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্লোবাল চ্যালেঞ্জ সত্ত্বেও ভারতের অর্থনীতি 2022-23 সালে 7.2% হারে বেড়েছিল। G20 দেশগুলির মধ্যে বৃদ্ধির হারে ভারত ছিল দ্বিতীয়। 23-24 সালে ভারতের জিডিপি বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে 6.3%। পরিষেবা ক্ষেত্র বাড়বে 7.4% এবং বিনিয়োগ বাড়বে 8.9%। দেশের ভিতরে প্রবল চাহিদার কারণে ভারতীয় অর্থনীতি বৃদ্ধি হবে 6.7% হারে। বিশ্ব বাণিজ্যর ক্ষেত্রে ইন্দোনেশিয়া, ব্রাজিল, মেক্সিকো এবং ভারতের ভাগিদারি বাড়বে। এই চার দেশ গ্লোবাল গ্রোথের ইঞ্জিন হিসাবে কাজ করতে পারে। আর এটাই হলো অর্থনীতির দিক থেকে খুবই বড় সুসংবাদ, তাতে কোনো সন্দেহ নেই। এখনও দিল্লির রাস্তায় শোভা পাচ্ছে ব্যানার এবং ফ্লেক্সগুলো। G20 শীর্ষ বৈঠকে যোগদানকারী প্রতিনিধিদের স্বাগত জানানো হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জার্মানির চ্যান্সেলর স্লথ, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো, ব্রাজিলের লুলা এবং কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো সহ G20 দেশের অধিকাংশ রাষ্ট্রপ্রধান দিল্লি এলেন। বিশেষ আমন্ত্রিত হিসাবে এলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাশিয়ার পুতিন এবং চীনের শি জিনপিং ছাড়া বিশ্ব রাজনীতির তাবৎ নেতারা দিল্লি এসেছিলেন। সেখানে ভারত দুইটি কাজ করতে পেরেছিল: আফ্রিকান ইউনিয়নকে G20 সদস্য করা এবং ইউক্রেন নিয়ে সর্বসম্মতিতে প্রস্তাব পাস করানো। সেখানে রাশিয়ার নামে সরাসরি কোনো অভিযোগ ছিল না। এই প্রস্তাবে আমেরিকা, ইউএই, চীন এবং রাশিয়াকে সম্মত করানো ছিল বড় কূটনৈতিক সাফল্য। G20-র বৈঠক ছড়িয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন রাজ্যে। দিল্লিতে এর জন্য নতুন আন্ডারপাস, পার্কিং, গ্রাফিটি ইত্যাদি করা হয়েছে। এমনকি যেসব জায়গায় প্রতিনিধিরা গেছেন সেই সব জায়গাগুলিকেও সাজিয়ে তোলা হয়েছে। 2023-এ ভারতের অন্যতম বড় সাফল্য হল চন্দ্রযান-3। চন্দ্রযান-3 চাঁদের সফল অবতরণ। চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে নেমেছিল চন্দ্রযান। এই প্রথম সেখানে কোনো মহাকাশযান নামল। 600 কোটি টাকার এই চন্দ্রাভিযান শুধু যে সাফল্য হয়েছে তাই নয়, চাঁদ সম্পর্কে অমূল্য বৈজ্ঞানিক তথ্য পাঠিয়েছে ল্যান্ডার বিক্রম ও রোবট প্রজ্ঞান। অসংখ্য ছবি এসেছে। চাঁদ সম্পর্কে বলতে গেলে বিশেষ করে চাঁদে অবস্থিত বরফ নিয়ে ভবিষ্যৎ বৈজ্ঞানিক গবেষণা কাজে লাগবে এই সব তথ্য। এবং এই 2023-এ সৌর অভিযানেও গেছে মহাকাশ আদিত্য L1। 2024-এর 6 জানুয়ারির মধ্যে সূর্য ও পৃথিবীর মধ্যবর্তী ল্যাগ্রাঞ্জিয়ান পয়েন্টে ঢুকবে ভারতের সৌর অভিযান আদিত্য L1। তারপর শুরু হবে তার তথ্য পাঠানো। ফলে 2023 ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য বছর। এশিয়ান গেমসে এবারের স্লোগান ছিল এস বার 100 পার। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই 2023 এশিয়ান গেমসে 100 পদক ছুঁয়ে ফেলল ভারত। এশিয়ান গেমসে এটাই ভারতের সবচেয়ে ভালো পারফরমেন্স ছিল। আগে কোনোদিন 80-র বেশি পদক পায়নি ভারতীয় ক্রীড়াবিদরা। সব মিলিয়ে চীনের হাংজো থেকে 107 পদক নিয়ে ফিরেছেন ভারতীয় ক্রীড়াবিদরা। এশিয়ান প্যারো গেমসেও সর্বকালের সেরা পারফরমেন্স করেছেন ভারতীয়রা। প্রথম ভারতীয় হিসাবে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক অ্যান্ড ফিল্ড মেটে সোনা জিতেছেন নীরজ চোপড়া। চূড়ান্ত পর্বের মেগা ফাইনালে 88.17 মিটার দূরত্বে জ্যাভলিন ছুঁড়ে ইতিহাস গড়লেন টোকিও অলিম্পিকের সোনার ছেলে। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি।
এশিয়ান গেমসেও জারি ছিল তার সোনালী সফর, সেখানেও সোনার পদক উঠেছিল তার গলায়। এবং ফুটবলে ফিফার তালিকায় প্রথম 100 দেশের মধ্যে আসতে পেরেছে ভারত, যা ভারতবর্ষের কাছে অত্যন্ত একটি আনন্দের বিষয়। ভারতের অলিতে গলিতে ফুটবল খেলা হলেও ফিফা ম্যাচে ভারতকে কখনোই খেলতে দেখা যায়নি। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এই গানটা এবার হয়তো ফিফা খেলার সময় বেজে উঠবে প্রতিটা বাঙালির ঘরে ঘরে। 12ই নভেম্বর যখন গোটা দেশ দীপাবলির আলোর রোশনাইয়ে মাতোয়ারা, তখন উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় একটি নির্মাণাধীন ট্যানেলের ভেতরে আটকে পড়েন 41 জন নির্মাণ শ্রমিক। টানা 17 দিন সুড়ঙ্গে আটকে থাকার পর উদ্ধার করা হয় তাদের। বিদেশ থেকে আনা হয় অভিজ্ঞ উদ্ধারকারী দল। ভঙ্গুর এলাকায় শ্রমিকদের উদ্ধার করতে গিয়ে একাধিক চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকারীরা। যদিও শেষ পর্যায়ে এসে বর্তমানে নিষিদ্ধ দেশীয় র্যাটহোল মাইনিং, তবে সেই পর্যায়কেই আঁকড়ে ধরে আটক শ্রমিকদের উদ্ধার করা হয়। ক্রিকেটে বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারত হেরে গেছে, তবে তার আগে পর্যন্ত একটি ম্যাচেও ভারতবর্ষের হার হয়নি। পাশাপাশি সেরা খেলোয়াড় হিসেবে বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছেন ভারতের বিভিন্ন ক্রিকেটাররা। আইসিসির বিশ্বকাপ এবছর ভারতবর্ষেই অনুষ্ঠিত হয়েছিল। সেদিক থেকে দেখতে গেলেও এই অনুষ্ঠান আয়োজনের দিক থেকে সম্পূর্ণ সফল হয়েছে ভারতবর্ষ। বেস্ট অরিজিনাল সং হিসেবে অস্কার পেয়েছে ভারতের নাটু নাটু। গোল্ডেন গ্লোবের মতো সম্মানও গিয়েছে ভারতের জনপ্রিয় গানটির ঝুলিতে। MM কিরাবানির সুরে টিপিলার ছবির গানটি জনপ্রিয় হয়েছে গোটা দুনিয়ায়। বিদেশি খেলোয়াড় থেকে রাজনীতিবিদ সকলেই মেতে উঠেছেন নাটু নাটুর ছন্দে। তাজমহল, অজন্তা ইলোরার গুহার সঙ্গে একাশনে বসছে বাংলার শান্তিনিকেতন। 2023 সালে বোলপুরের শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তকমা দেয় রাষ্ট্রসংঘের শাখা সংগঠন। ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার ফলক বসানো নিয়ে তুমুল বিতর্ক হয়। শেষ পর্যন্ত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম লিখে ফলক বসানো হয় শান্তিনিকেতনে। প্রথমবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে ভারতের মহিলা ক্রিকেট। জানুয়ারি মাসে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জেতেন রিচা ঘোষ, শেফালি ভার্মারা। তারপরে এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন হরমনপ্রীত কৌররা। বছরের শেষ দিকে এশিয়ান গেমসেও সোনা জেতেন মহিলা ক্রিকেটাররা। প্রথমবার এশিয়ান গেমসের অন্তর্ভুক্ত হয়েছিল মহিলাদের ক্রিকেট, আর সেখানেই সেরা শিরোপা ভারতের নারী ব্রিগেডের মাথায়। অন্যদিকে প্রথমবার ISL জিতেছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা ক্লাব মোহনবাগান। টানটান ফাইনালে প্লান্টি শুটআউটের মাধ্যমে ট্রফি ছিনিয়ে নেয় সবুজ মেরুন জার্সিধারীরা। ফাইনালে মোহনবাগানের বাড়ির নিজ বিশাল কাইথের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে ওঠে। বেঙ্গালুরুকে মাটি ধরিয়ে চ্যাম্পিয়ন হওয়ার পরে সমর্থকদের আবেদন মেনে ক্লাবের নামে যে এটিকে লেখা ছিল সেটা সরিয়ে নেওয়া হয়। 2023 সালে নতুন সংসদ ভবন পেয়েছে ভারত, আর এই নতুন সংসদ ভবনে এখন লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন হচ্ছে। 9.5 একর জায়গার ওপর আধুনিক প্রযুক্তি এবং স্থাপত্যে গড়ে ওঠা এই সংসদ ভবনে একসঙ্গে 1350 জন সাংসদ বসতে পারেন। এই ছিল ফিরে দেখা 2023। 2023-এ আমরা এত কিছু অ্যাচিভমেন্ট করেছি। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের আলোচনা এইটুকুই। আবার দেখা হচ্ছে আগামী ভিডিওতে, অন্য কোনো দিন, অন্য কোনো সময়। 2023-এর মতো আগামী বছরগুলোতে আমাদের পাশে থাকুন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।